হাদিস গবেষণা করে, কোরআন হাদিস গবেষণা করে করে এমন কিছু পয়েন্ট খুঁজে বের করে যেই পয়েন্টে আঘাত করলে মুসলমানকে বেঈমান বানানো যাবে, জাহান্নামী করা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে একটা পয়েন্ট কি? একটা পয়েন্ট তারা হাদিস শরীফে পেয়েছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। হাদিস শরীফে আছে না নাই? দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের দরজায় লেখা থাকবে দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কে? যে নিজে পর্দা করে না, তার অধীনস্থদেরকে পর্দায় রাখে না, পুরুষ হোক মহিলা হোক, যে পর্দা করে না, অধীনস্থদেরকে পর্দায় রাখে না, সে হচ্ছে দায়ুস। ঠিক কিনা? জোরে বলেন। পর্দা করা কি? জোরে বলেন, পর্দা করা কি? ফরজে আইন। শুধু ফরজ বললে হবে না, পর্দার গুরুত্ব আজকে মুসলমান থেকে উঠে গেছে। মুসলমান আজকে পর্দাকে হালকা মনে করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, পর্দা করে না। পর্দার গুরুত্ব নাই। এই পর্দা না করে নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নাই। ঠিক কিনা? জোরে বলেন। পর্দার গুরুত্ব মুসলমানকে বুঝতে হবে। আজকে পর্দার ওয়াজ নাই। আছে? পর্দার ওয়াজ নাই। কে ওয়াজ করবে? যে মাওলানা, যেই পীর ওয়াজ করবে, দেখা যায় সেই মাওলানা পীরই পর্দা করে না। ঠিক না ঠিক? বেপর্দা আজকে এমন হয়ে গেছে। আম লোক তো বেপর্দা হয়, নামদারি মাওলানা, নামদারি পীরগুলো বেপর্দা হয়। চলে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না ঠিক? নামদারি ভণ্ড পীর পিশাবগিরি করে, মহিলাকে হাতে ধরে বয়াত করায়, মহিলাকে গায়ে ধরে ফু দিয়ে দেয়, মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে, বেগানা মহিলা দ্বারা হাত পাটি পায়। এমন পীর আছে না নাই? জোরে বলেন। এরা ভণ্ড প্রতারক। এদের কাছে বয়াত হওয়া হারাম। হারাম, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক না ঠিক? হারাম। কারণ যে ফরজ তরক করে সে কোনোদিন পীর হতে পারে না, সে অলিউস শয়তান। ঠিক কিনা? জোরে বলেন। আবার অনেক মাওলানা আছে, তারা ক্ষমতার জন্য, টাকার জন্য, পয়সার জন্য বেপর্দা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয় কিনা? জোরে বলেন। দুনিয়ার জন্য বেপর্দা হয় মাওলানা। এই মাওলানা, তার ওয়াজ শোনা, তার পিছনে নামাজ পড়া, তার পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, হারাম। ঠিক কিনা? জোরে বলেন। এই ধরনের মাওলানা মৌলবী যে মসজিদে থাকবে, মসজিদ থেকে বের করে দিতে হবে, যারা বেপর্দা হয়। ঠিক কিনা? জোরে বলেন। যে ইমাম, যে খতিব বেপর্দা হয়, পর্দা করে না, এলাকার মহিলাদের সাথে, মা বোনদের সাথে দেখা করে, মা বোন বলে দেখা করে, ভাবি বলে দেখা করে, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ঠিক কিনা? জোরে বলেন। এরা ফাসিক, চরম ফাসিক। এদের পিছনে নামাজ হবে না, এদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। পর্দা করা কি? ফরজ, ফরজে আইন। আজকে পর্দা মুসলমান থেকে উঠে গেছে। পর্দা আজকে গুরুত্ব দেওয়া হয় না, নামাজের গুরুত্ব দেওয়া হয়। অথচ পর্দার গুরুত্ব অন্যান্য আমলের চেয়ে আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? কেমন? যেমন ধরেন নামাজ ইসলামের দ্বিতীয় ভিত্তি। ঠিক না ঠিক? নামাজ ইসলামের দ্বিতীয় ভিত্তি। এখন নামাজ ফরজ। আপনার সন্তান নামাজ না পড়লে আপনি সন্তানকে মারধর করেন, ঘর থেকে বের করে দেন, দেন না? নামাজ না পড়লে সন্তানকে শাস্তি দেয়, ঘর থেকে বের করে দেয়। ভালো কথা। হাদিস শরীফে আছে, সন্তানের বয়স যখন 10 বছর হবে, তখন সন্তানকে শাস্তি দিয়ে হলেও নামাজ পড়াতে হবে। ঠিক না ঠিক? শাস্তি দিয়ে হলেও নামাজ পড়াতে হবে। এখন আপনি নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়াবেন, ভালো কথা। এখন আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, খোদা না করুক, 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি, তাহলে কয়টা কবিরা গুনাহ হবে? তার 5টা কবিরা গুনাহ হবে। কয়টা? 5টা। 5 ওয়াক্ত নামাজ, 5টা ফরজ, 5টা ফরজ তরক করার কারণে 5টা কবিরা গুনাহ তার হবে। ঠিক কিনা? জোরে বলেন। এই 5টা কবিরা গুনাহ করার কারণে আপনি তাকে শাস্তি দিলেন, ঘর থেকে বের করে দিলেন, ভালো কথা। অবশ্যই শাস্তি দিতে হবে নামাজ না পড়লে সন্তানকে। এখন আসুন, আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপর্দা হয়ে 24 ঘন্টা রাস্তায় ঘুরে, বোরকা ছাড়া বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে পরপুরুষের সামনে যায়, তার কয়টা কবিরা গুনাহ হবে কোনদিন হিসাব করেছেন? হিসাব করেন নাই। ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবেন। হাদিস শরীফে আছে, প্রতিটা দৃষ্টিতে একটা করে কবিরা গুনাহ লেখা হয়। ওই বেপর্দা মহিলা যতক্ষণ বাইরে থাকবে, পরপুরুষের সামনে থাকবে, যতজন পরপুরুষকে সেই মহিলা দেখবে এবং যতজন পরপুরুষ ওই মহিলার দিকে যতটা দৃষ্টি দিবে, প্রতিটা দৃষ্টিতে একটা করে কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে। ছেড়ে বলে নাউজুবিল্লাহ। ঠিক না ঠিক? তাহলে কত হাজার, কত লক্ষ কবিরা গুনাহ হবে সারাদিন 24 ঘন্টা বেপর্দা হয়ে রাস্তায় ঘুরলে। সেটা তো কোনোদিন ফিকির করেন নাই। আপনার মেয়ে পর্দা না করার কারণে আপনি তো শাস্তি দিলেন না, আপনার স্ত্রী পর্দা না করার কারণে আপনি তো স্ত্রীকে পর্দা করতে বললেন না, তাহলে সে তো আরো বেশি কবিরা গুনাহ করলো। নামাজ না পড়ে যত কবিরা গুনাহ করেছে, বেপর্দা হয়ে তার চেয়ে বেশি কবিরা গুনাহ করেছে। ঠিক কিনা? জোরে বলেন।
আপনি তো তাকে পর্দার কথা বললেন। আজকে স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, এই মহব্বত তো থাকবে না, এই মহব্বত থাকবে না। ওয়াজ শুনতে হবে, মনে রাখতে হবে, আমল করতে হবে। সারা রাত ওয়াজ শুনলে কি হবে, সারা জীবন ওয়াজ শুনলে কি হবে, সারা জীবন আমল করলে কি হবে? সব কিছু করলেন, পর্দা করলেন না, নাজাতের পথ থাকবে না। ঠিক না বে ঠিক? দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, দায়ুস থাকবেন না, দায়ুস থাকা যাবে না, দায়ুস থেকে বের হয়ে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? পর্দা করতে হবে, পর্দা। স্ত্রীকে পর্দার কথা বলুন, মেয়েকে পর্দার কথা বলুন। আজকে পর্দার কথা বলছেন না, এই স্ত্রী, এই মেয়ে কিন্তু পরকালে আপনাকে ছাড়বে না। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে একজন মহিলার জন্য 3 জন লোক জাহান্নামে যাবে। কয়জন? 3 জন লোক জাহান্নামে যাবে একজন বেপর্দা মহিলার জন্য। ওই বেপর্দা মহিলাকে আল্লাহ পাক বলবেন, তুমি জাহান্নামে যাও, তুমি তো দায়ুস। বেপর্দা মহিলা বলবে, আল্লাহ পাক, আমি একা কেন জাহান্নামে যাব? তুমি কাকে জাহান্নামে নিতে চাও? আমি যখন পিতামাতার অধীনে ছিলাম, আমার পিতামাতা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, অথচ আমার পিতামাতার দায়িত্ব, কর্তব্য ছিল আমাকে পর্দায় রাখা, পর্দা করতে বলা। এটা পিতামাতার হক ছিল। পিতামাতা আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই। হতে পারতো পিতামাতা পর্দার কথা বললে আমি পর্দা করতাম। ঠিক না বে ঠিক? আবার যখন স্বামীর ঘরে চলে গেলাম, স্বামীও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, কোনোদিন পর্দায় থাকতে বলে নাই, বোরকা কিনে দেয় নাই। আমার স্বামীর দায়িত্ব ছিল আমাকে পর্দায় রাখা, স্ত্রীকে পর্দায় রাখা স্বামীর দায়িত্ব। ঠিক না বে ঠিক? কিন্তু কোনোদিন পর্দার কথা বলে নাই। বললে আমি পর্দা করতাম, আমার পর্দার কথা বলে নাই। কাজে আমার এই বেপর্দা হওয়ার জন্য আমার পিতামাতা দায়ী, আমার স্বামী দায়ী। পিতামাতা, স্বামী, 3 জনকে নিয়ে আমি জাহান্নামে যাব। হাসরের ময়দানে সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সবাই ইয়া নাফসি করবে। ঠিক কিনা জোরে বলেন? ওই মহিলা ওই 3 জনকে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করতে হবে, নিজে অধীনস্থদেরকে পর্দায় রাখতে হবে। আজকে সমাজে যত ফিতনা, যত ফাসাদ, যত বিভ্রান্তি, যত গুমরাহি, যত পাপ, সব এই বেপর্দার কারণে। ঠিক কিনা জোরে বলেন? আজকে সমাজে নারী ডিজিং হচ্ছে, আজকে সমাজে নারী দর্শন হচ্ছে, আজকে সমাজে নারী নির্যাতন হচ্ছে, নারীর অধিকার হরণ করা হচ্ছে। কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? এই বেপর্দার কারণে হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? সরকার নারী ডিজিং বন্ধ করতে চায়, নারী নির্যাতন বন্ধ করতে চায়, ধর্ষণ বন্ধ করতে চায়। কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সরকার সৈন্য দিয়ে, সামন্ত দিয়ে, আইন দিয়ে এগুলো বন্ধ করতে পারবে না। বন্ধ করতে হলে মুজাদ্দিদ আজম বলেছেন, পর্দার আইন জারি করে দাও, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? পর্দার আইন জারি করে দিতে হবে। পর্দাই হচ্ছে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচার একমাত্র উপায়। ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম পালন করলে শান্তি আর শান্তি। পর্দা আজকে সবাই পালন করুক, দেখবেন সমাজে কত শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? তাহলে পর্দা করার দরকার আছে না নাই? এই বেপর্দা আজকে সমাজে এত সয়লাভ লাভ করলো কিভাবে? এই ইহুদি, নাসারা, কাফের, মুশরিকের ষড়যন্ত্র। তারা এই হাদিস শরীফটাকে, যে দায়ুস জান্নাতে যাবে না, তারা গ্রহণ করে নিল। গ্রহণ করে নিয়ে তারা চিন্তা করলো যে ছলে বলে কৌশলে মুসলমানদের দায়ুস বানিয়ে দিতে হবে, মুসলমানের মধ্যে বেপর্দা, বেহায়াপনা ঢুকায় দিতে হবে। এই বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা ঢুকায় দেওয়ার জন্য এই কাফেরগুলো তৈরি করলো টেলিভিশন। শুধু টেলিভিশন তৈরি করে ক্ষান্ত হলো না, তারা তৈরি করলো ডিশ অ্যান্টিনা। 120টারও বেশি চ্যানেল সারা মুসলমান দেশে চালু করে দিয়েছে। প্রতিটা চ্যানেলে এমন এমন অশ্লীল অনুষ্ঠান দেখায়, যে অনুষ্ঠান দেখলে কোন মুসলমানের ঈমান থাকতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? কোন মুসলমানের চরিত্র ঠিক থাকতে পারে না। 24 ঘন্টা অশ্লীল, অশালীন চরিত্র এবং অনুষ্ঠান এই সমস্ত টিভি চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এতেই তারা ক্ষান্ত হয় নাই, তারা তৈরি করলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা, পর্নোগ্রাফিকে সারা বিশ্বে জারি করে দিল, সহজ করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা সিনেমা, নাটক, নোবেল, ফ্যাশন শো, সুন্দরী প্রতিযোগিতা, নানান মাধ্যম দিয়ে মুসলমানদেরকে বেপর্দা করে দিল এবং দায়ুস বানিয়ে দিল। আজকে মুসলমান ইচ্ছায় অনিচ্ছায় বেপর্দা হচ্ছে এবং দায়ুস হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক না বেঠিক? এগুলো সব কাফের মুশরিকের ষড়যন্ত্র। কাজে মুসলমানদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। এই কাফেরগুলো সব সময় চায় কিভাবে মুসলমানকে ইসলাম থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে সরায়া দেওয়া যায়। এই ষড়যন্ত্রের এই ফল হচ্ছে এই ঈদে মিলাদুন নবীর বিরোধিতা এবং মিলাদ কিয়ামের বিরোধিতা। ঠিক কিনা জোরে বলেন? তাদের দালাল তারা তৈরি করলো, টাকা দিয়ে, পয়সা দিয়ে একটা দালাল তারা
করলো, ওই দালাল গুলোর মাধ্যমে ফতোয়া দেওয়ালো। তোমরা টিভিতে ঢুকে ঢুকে কিতাব লিখে লিখে ওয়াজ করে করে মানুষকে জানায় দাও ঈদে মিলাদুন নবী বেদাত শিরক, মিলাদ কিয়াম বেদাত শিরক। কারণ ঈদে মিলাদুন নবী আর মিলাদ কিয়াম যদি জমিন থেকে তুলে দেওয়া যায়, নবীজির শান, নবীজির মান, নবীজির মহব্বত জমিন থেকে তুলে দেওয়া যাবে। তোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির শান, মান, মর্যাদা, নবীজির মহব্বত মুসলমানের অন্তর থেকে তুলে দিতেই এই মিলাদ কিয়ামের ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া। ঠিক কিনা তোরে বলেন? এই কাফের মুশরিকের ষড়যন্ত্র টিকবে না, টিকে নাই, টিকবে না। তাদের দালালদের ষড়যন্ত্র টিকবে না। কারণ বর্তমান জামানায় অবস্থান করছেন মুজাদ্দিদ আজম আওলাদ রাসূল ঢাকা রাজার বাগ শরীফের মুর্শিদ কিবলা। আল্লাহ পাক ওনাকে এই জামানায় পাঠিয়েছেন মুজাদ্দিদ হিসেবে। উনি আগমন করে ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়ামকে আবার ঘরে ঘরে জারি করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যতই ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে আর মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, মুজাদ্দিদ আজমের তাসদীদ, মুজাদ্দিদ আজমের গর্জন আরো বাড়তে থাকবে। উনি গত বছর 53-56 দিন ব্যাপী মাহফিল করেছেন। আগামী বছর উনি 57 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে ঘোষণা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মিলাদ কিয়ামের উপর কিতাব বের করেছেন। 400 পৃষ্ঠার দলিল ভিত্তিক কিতাব বের হওয়ার পথে। বাংলার জমিনটা, পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তিত্ব নাই যে ওই কিতাবের দলিল খণ্ডন করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। ওলি আল্লাহ ছাড়া আশিকে রাসূল হওয়া যাবে না। ওলি আল্লাহ ছাড়া নবীর আদর্শ পাওয়া যাবে না। ওলি আল্লাহ ছাড়া হক মত, হক পথ পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? একমাত্র জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি যারা, তাদের কাছে হক মত, হক পথ পাওয়া যাবে, আল্লাহওয়ালা হওয়া যাবে, হক মতে থাকা যাবে। এই যে কাফের মুশরিকের ষড়যন্ত্র, এগুলোর ব্যাপারে কারো কোনো কথা নাই। শুধু মুজাদ্দিদ আজম উনি আল বাইনাত আল লিসানে এই ষড়যন্ত্রগুলো তুলে ধরছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে মুসলমান জানতো না কাফেররা মুসলমানের শত্রু। এই শত্রু, এই কথাটা মুসলমানের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন মুজাদ্দিদ আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী এই সমস্ত গুমরাহি থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে মুজাদ্দিদ আজম ওনার সোহবতে যেতে হবে। ওনার সোহবতে গেলে আমাদের পক্ষে আল্লাহওয়ালা, আল্লাহ ওলি হওয়া সম্ভব এবং সহজ হবে। কাজে সবাইকে এই কথাগুলো মনে রাখতে হবে। বিশেষ করে পর্দার বিষয়টা সবাই মনে রাখবেন। নিজে পর্দা করবেন, স্ত্রীকে মেয়েকে পর্দা করাবেন। আর যারা মহিলারা আজকে ওয়াজ শুনতে আসছেন, আপনাদের জন্য আজকে মূল ওয়াজ হচ্ছে পর্দার ওয়াজ। এই পর্দার বিষয়টা খেয়াল রাখবেন। স্বামীর অপেক্ষায় কেন থাকবেন? পিতামাতা অপেক্ষায় কেন থাকবেন? আপনার নিজের দায়িত্ব কর্তব্য আছে। আপনাকেও জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে। কবরে, হাসরে, মিজানে আপনাকেই যেতে হবে। আপনার পিতামাতা, আপনার স্বামী আপনার সাথে যাবে না। কাজে আপনার জন্য পর্দা করা ফরজ। আপনি নিজের থেকে পর্দা করুন। পিতামাতাকে বলুন বোরকা কিনে দিতে। বোরকা ছাড়া রাস্তায় বের হবেন না। যাদের সাথে দেখা করা জায়েজ নাই তাদের সাথে দেখা করবেন না। স্বামীকে বলুন বোরকা করে দিতে। আপনি নিজের থেকে পর্দা করুন। পর্দা করে বের হন। এটা আপনার নাজাতের কারণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? কাজে ওয়াজ মনে রাখতে হবে। আল্লাহর ওলিদের কাছে গেলে এই বিষয়গুলো আমলে আসবে। আজকে মানুষ পর্দা করতে পারে না, পারবে কিভাবে? ওই ফয়েজ তাওয়াজ্জু তো সে পায় নাই। ফয়েজ তাওয়াজ্জু পেলেই পর্দা করা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফয়েজ তাওয়াজ্জু আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। এখানে কয়েকটা সওয়াল দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে জবাব দেব। এরপর মিলাদ শরীফ, কিয়াম শরীফ হবে, আখেরি মোনাজাত হবে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ সবাই তাবারুক নিয়ে এখান থেকে বিদায় হবেন ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, কবর জিয়ারতের সময় কোন দিক হয়ে মোনাজাত করতে হবে? এটা দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আম কবরস্থান, আর একটা হচ্ছে ওলি আল্লাহদের কবরস্থান। আম কবরস্থান জিয়ারত করলে কেবলামুখী হয়ে মোনাজাত করতে হবে। কেবলামুখী হয়ে মোনাজাত করতে হবে আম কবরস্থান জিয়ারত করলে। আর ওলি আল্লাহদের মাজার শরীফ যদি হয়, ওলি আল্লাহর পায়ের দিকে দাঁড়াবে, চেহারার দিকে মুখ করে। ওলি আল্লাহর পায়ের দিকে দাঁড়াবে, চেহারার দিকে মুখ করে। অর্থাৎ আপনার চেহারাটা যেন ওলি আল্লাহর চেহারা বরাবর থাকে, উনি যেন আপনাকে দেখতে পারেন। ওনার দিকে মুখ করে মোনাজাত করতে হবে। সূরা বলুন সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহদের সম্মানার্থ। আর এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, গ্রামে গ্রামে কি লিখছিল, মৌলবীরা মেয়েদের কোরআন শিক্ষা দেন।